নক্ষত্রমণ্ডলী বা কনস্টেলেশন। নক্ষত্রমণ্ডলী মেঘমুক্ত আকাশের দিকে বা অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কতগুলো নক্ষত্র মিলে জোট বেঁধেছে। এরূপ নক্ষত্র দলকে নক্ষত্রমণ্ডলী বলে। প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা একটি নক্ষত্র দলকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে বিভিন্ন আকৃতির কল্পনা করে এগুলোকে বিভিন্ন নামে দিয়েছেন। যেমন কালপুরুষ। কালপুরুষকে তীরধনুর হাতে শিকারীর মতো দেখায়। কালপুরুষকে আদম সুরত বলা হয়। এই নক্ষত্রগুলোর উজ্জ্বলতম নক্ষত্রের নাম বনরাজ। সপ্তর্ষিমণ্ডল বা গ্রেট ভিয়ার। প্রশ্নবোধক চিহ্নের মতো উত্তর আকাশের কাছাকাছি যে 7টি উজ্জ্বল নক্ষত্র দেখা যায় তাদের সপ্তর্ষিমণ্ডল বলে। 7জন ঋষির নাম অনুসারে এরা পরিচিত। লঘু সপ্তর্ষি। লঘু সপ্তর্ষি হলো ধ্রুবতারার কাছাকাছি যে 7টি উজ্জ্বল নক্ষত্র দেখা যায় তার নাম লঘু সপ্তর্ষি। এছাড়াও বৃহৎ কুক্কুর মণ্ডল এরিডানাস উল্লেখযোগ্য। ধূমকেতু বা কমেট। পানি, অ্যামোনিয়া ও মিথেন গ্যাস কোনো নিরেট ক্ষুদ্র শিলাখণ্ডের উপর জমে তৈরি হয় ধূমকেতু। এর একটি মাথা ও লেজ আছে বলে মনে হয়। দেখতে অনেকটা ঝাড়ুর মতো। অধিকাংশ ধূমকেতুর নামকরণ করা হয় প্রথম আবিষ্কারকের নামে, যেমন হেলবভ, হেলির ধূমকেতু ইত্যাদি। হেলবভ ধূমকেতুর প্রথম বিংশ শতাব্দীর সবচেয়ে বেশি পর্যবেক্ষিত ধূমকেতু। 18 মাস ধরে এটি খালি চোখে দৃশ্যমান ছিল। হেলবভ ধূমকেতুকে 1997 সালে মহান ধূমকেতুর অভিধা দেওয়া হয়। হেলবভ ধূমকেতু 400 বছরের মধ্যে উজ্জ্বলতম ধূমকেতু। অ্যালান হেল ও মাইকেল বভ 23 জুলাই 1995 সালে ধূমকেতুটি আবিষ্কার করেন। হেলির ধূমকেতু। হেলির ধূমকেতু বিজ্ঞানী হেলি প্রথম দেখান যে 1531 সালে, 1607 সালে, 1682 সালে ধূমকেতু, 1759 সালের শেষে আবার দেখা যায়। তাই এই সফল হিসাবের জন্য এই ধূমকেতুর নামকরণ করা হয় হেলির ধূমকেতু। হেলির ধূমকেতু 1759, 1835, 1910 এবং সর্বশেষ 1986 সালে দেখা যায়। হেলির ধূমকেতু পরবর্তীকালে আবার দেখা যাবে 2062 সালে। হেলির ধূমকেতু 75 থেকে 76 বছর পর দেখা যায়। আলোকবর্ষ। আলোকবর্ষ বা লাইট ইয়ার জ্যোতির্বিদ্যায় দূরত্ব একক হিসেবে আলোকবর্ষ বা ফারসেক ব্যবহৃত হয়। শূন্যস্থানে আলো 1 বছর সময়ে যেই দূরত্ব অবস্থান করে বা অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে।